আশা করি সকলেই ভালো আছো। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে কৌশিক বাড়িতে নেই। কৌশিক সকালবেলায় বেরিয়ে গেছে স্নান টান করে রেডি টেডি হয়ে, সেটা হচ্ছে সেই ভান্ডারা। তো যেখানে কাজকর্ম করে সেখানকার সকলে মিলে ভান্ডারা দিচ্ছে আর একটা অন্য জায়গায়, তো আমরা যাইনি, ওইটা ওদের অফিসের স্টাফরা মিলে, এখানে পরিবারের কেউ থাকবে না। তো যাই হোক, আর আজকে যেহেতু মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই কারণে আজকেই লাস্ট। আর এখন আমি বেরোচ্ছি সানাকে আনতে। সানা গেছে সকালবেলা পড়তে, তো চন্দননগর থেকে ওকে নিয়ে আবার আর একটা জায়গা, নতুন একটা জায়গা পড়তে যাচ্ছে আজকে প্রথম। তো সেখানে পৌঁছে দেবো, দিয়ে তারপর আমার নিজস্ব কাজ আছে কিছু, সেগুলো করবো, করে আবার সানাকে নিয়ে যাবো হচ্ছে পার্লারে। মানে আজকে ব্যস্ততার মধ্যে রয়েছে, মানে সব কাজ আমাকে করতে, যেগুলো কৌশিকের কাজও আমি আজকে করছি, যেহেতু ও নেই। তো এখন যাচ্ছি, বেরোচ্ছি, বেরিয়ে সানাকে নিই। তো সানাকে নিয়ে যেখানে আর কি পড়তে গেছিলো সেখান থেকে নিয়ে আবার যে নতুন জায়গায় পড়তে যাওয়া সেখানে দিয়ে এবার আমি টোটো করে যাচ্ছি আমার গন্তব্যস্থল, অর্থাৎ নিজের কাজে। সেই কাজের জন্য অ্যাকচুয়ালি আমার বেরোনো, যেটা কৌশিকের করার কথা সেটা আমি করছি। সবসময় কৌশিক জানো তো বলে তুমি তো কিছুই করো না বাইরের কাজ, দেখো আজকেই তো ওর কাজটা আমি করছি। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে তালডাঙা দিয়ে একদম সোজা খাদনা মোড়ের দিকে। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পেট প্লাজা টালিখোলায় আছে, এখানেই এসেছিলাম। তো এটা নিয়ে নিচ্ছি, ওই যে রাখি পূর্ণিমার গিফট বাকি রয়েছে। তো রনির জন্য কী আর নেবো, এইগুলোই রনি খায়, এইগুলোই আমি নিই। যখন কোনো অনুষ্ঠান হয় তখনই একমাত্র এইসব প্যাকেট ফুড দেওয়া হয় রনির জন্য, নাহলে সচরাচর নেওয়া হয় না। চলে এসছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি আর যাইনি, গরমে ঘেমে স্নান করে গেছি। এবার একে নিয়ে যাবো হচ্ছে পার্লারে। চলো টোটো ধরবো, সব কাজকর্ম কমপ্লিট হলো। তোর ভাইয়ের জন্য বিস্কিট কিনলাম, তোর গিফট, ভাইয়ের গিফট, আজকে রনি গিফট পাবে। তো একটা টোটো পেয়েছি, এ তো মানে গরমে পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। তা অবশ্য মানে একটু রোদ্দুর দরকার আছে, সত্যি কথা বলতে। মানে ভালোই গরম পড়েছে, কাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু হ্যাঁ রাত ঘুমি, অনেকদিন খাওয়া দাওয়া হয়নি এখান থেকে। এবার যেতে যতক্ষণ একটুকুনি আমাদের বাড়ি থেকে ডোনা বেশিক্ষণ লাগে না, 5 মিনিটও লাগবে না, পৌঁছে যাব। তো ডোনা চলে এসেছি, সানা আগে আগে ঢুকে গেছে। চলো বাবা, কি তো ফাঁকায় ফাঁকায় চলে এসেছি, একদিকে ভালো, বেশ ফাঁকাই আছে। এই দুপুর টাইমটা একটু ফাঁকাই থাকে, এই জন্য দুপুর টাইমেই আসে। ওই যে সানা করছে, সানার কাজ হয়ে গেলেই হয়ে যাবে। এই যে হয়েও গেছে, চোখ টোক দিয়ে জল টল বেরিয়ে কত কি, বাবা রে বাবা। তো হয়ে গেছে আমাদের, এবার বাড়ির দিকে যাব। বাইরেটা কি গরম, ভেতরটা খুব ঠান্ডা ছিল। হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। একটা টোটো ধর এবার। কিছু খাবি? কি খাবো? কেক খাবি? এখানে কেকের দোকান আছে, ওই যে খাবি না? তো কী খাবে করতে করতে তো আমাদের বাড়ির কাছে ইভিনিং স্টার আছে, তো সেখান থেকেই খানাকে খাওয়াবো আজকে। তো এই অনেক দিন বাদ আসা, আর আমরা এসেছি পুরো ফাঁকা, দেখো রেস্টুরেন্টটা, আর খুব সুন্দর সাজানো গোছানো। এই যে ছোট্ট জায়গা, অনেকগুলো টেবিল চেয়ার পাতা বসার জন্য, ভালো, বেশ খারাপ না। সানা বসে পড়েছে সানার জায়গায়, আর উপরে বেশ ভালোই কারুকার্য করা, ভালোই লাগছে দেখতে। আর এই যে মেনু কার্ডে দেখি কিছু একটা নেবো, নিয়ে খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো হাঁটতে হাঁটতে। কেমন লাগছে? অনেকদিন বাদ আমরা এলাম, বল তুই আর আমি। কৌশিক জানে না, কেউ জানে না। ইভিনিং স্টার এলাম, তবে হ্যাঁ এখান থেকে সব খাবার আমাদের ডেলিভারি যায়। কদিন আগেই বাড়িতে পৌঁছে দিয়েছিল, কিন্তু বসে খাইনি বহু বছর। মানে সানা তখন অনেক ছোট যে বসে খেয়েছে না, প্রায় 8 বছর তো হবেই, 7-8 বছর। তা বহুদিন বাদ এলাম, খুব ইচ্ছা ছিল একবার আসার। তো ভেতরটা এত সুন্দরভাবে করে দিয়েছে, এতটা সুন্দর ছিল না কিন্তু ভালো করেছে, বেশ সুন্দর। পেটটাও ভরে যাবে। তোর বাবা বলবে আমাকে ছাড়া ভালোই পারো। হ্যাঁ, গতকাল আমাদের খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল। আমরা জোম্যাটো খুলে ভাবছিলাম চাউমিন পাচ্ছিলাম না, ওই জন্য ঠিক আছে আমরা মোমো অর্ডার দেবো। আর মোমো অর্ডার দিতে গিয়েও অর্ডার দিই দৌড় বাবা, সেই বাড়িতে তারপর চার্জেস লাগে এক গাদা, ওটাই গায়ে লাগে খুব। ওই পয়সা চার্জেসটা অতিরিক্ত বেশি লাগে, যেখানে আমাদের 6 টাকা না 7 টাকা লাগে এমনি, সেখানে সে না 50 টাকার কাছাকাছি। আমাদের সানার স্যুপটা প্রথম ট্রাই করলো, ওর খুব ভালো লেগেছে। এখানকার স্যুপ, ওইখানকার সব খাবারই ভালো। ভেজ, বাট ভেজও ভালো লাগে। আমি ভেজই নিলাম, চিকেন নিয়ে নিই।
ভেজও ভালো লাগছে। মাশরুম টাশরুম সব দিয়েছে। ভালো। এই একটাই স্যুপ যেটা আমার ভালো লাগে খেতে। একটু ঝাল ঝাল বেশ। আমার আর কোনো স্যুপ ভালো লাগে না, ক্রিম অনিয়ন এই মাশরুম মিষ্টি মিষ্টি স্যুপ, মিষ্টি মিষ্টি ভালো লাগে ক্লিয়ার আমার। স্যুপ আমার ভালো লাগে না। হ্যাঁ, তারপর আমি অল্প একটুখানি খাবো। অ্যাকচুয়ালি সানাকেই খাওয়ানোর জন্য নিয়ে আসা, ওর খিদেও পেয়েছে, ওরম করার কি আছে। দিয়ে বাবা বলবে তোর মা দোষটা তোর উপরেই দিল। না না না, কালকে সানা খুব বায়না করছিল খাবার জন্য। কি ঝাল লেগেছে? লঙ্কা পড়ে গেছে। লঙ্কা পড়ে গেছে? তুই আর তোর বাবা একদম লঙ্কা খাস না, পুরো বাবার মতো হয়েছে। খাও। চলে এসছে আমাদের এগ চিকেন চাউমিন, আর অনেকটাই দিয়েছে। সানা পুরো গোটা খেতে হবে না, আমরা দুজন ভাগাভাগি করে খাবো। তো খেয়ে এরপর বাড়ি যাবো। এই যে সানা খাচ্ছে, আমিও খাচ্ছি। কেমন সানা? বলো। খুব ভালো সানা। আমার এই স্মোকি ফ্লেভারটাই ভালো লাগে। খাও। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ভাবছি হেঁটে হেঁটেই চলে যাব, খাওয়াও হজম হয়ে যাবে। কি করবি সানা? চ হেঁটেই চলে যাই ভেতর দিক দিয়ে, একটুকুনি তো 10 মিনিট লাগবে হয়তো। তো আমরা হাঁটছি বলতে মানে অবস্থা খারাপ। অবস্থা খারাপ, মুখ চোখে ও গরমে ঘেমে পুরো স্নান করে গেছি, বিধ্বস্ত পুরো। একটা ইনকাম হেড করে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু করলেন সব দোকান বন্ধ। শপ ইজ ক্লোজ। না, আমরা ভেতর দিক দিয়ে এসেছি, ওই দিক দিয়ে স্টেশন রোড দিয়ে আসলে তাহলে হয়তো সব দোকান খোলা পেতাম। ভেতর দিক দিয়ে চলে এসেছি হেঁটে হেঁটে ওই কারণের জন্য, আর তাড়াতাড়িও চলে এসেছি, আর বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাবারে বাবা, হোল আর এনার্জি নেই। সত্যি। এদিকে না এদিকে। ওই দিকে, ওই না না না, উল্টো দিকে। হ্যাঁ হয়েছে রনি। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ হয়ে গেছে। কি চলো যাও টয়লেট। ওরে সর্বনাশ, রনি রনি, এই বিশু বিশু, দেখো 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 বিশুকে দেখে কি করছে রনি। ইস চাটাচাটি করে না, সমস্ত পোকাগুলো ঘরের পুরো মুখের মধ্যে যাবে রে কপাল রে, কি জ্বালাতন। কোনদিন আসে সেই টাইমে তুই ইচ্ছাকৃত। ও রাত্রিবেলাও আসে, সেদিনকেও এসে। চল চল তুই চল, অটো চল। বিশের সঙ্গে ঢং করতে হবে না, অনেক ঢং করেছিস। চল ঘরে চল, আমরা চলে যাচ্ছি, খেতে দিচ্ছি। চল চল চল। না বিশু চলে গেছে, আর টাটা বলতে হবে না, চল। হ্যাঁ, রাস্তার মাঝখানে টয়লেট পটে, এই ওই যে কার পেছনে রনি, ওই যে বাচ্চাগুলোকে দৌড় দিয়েছে রনি। চিন্তা করা যায় আর না, পারা যাচ্ছে না। দেখো ওই বাচ্চাগুলো সব ঘুড়ির জন্য দৌড়াচ্ছে, আর ওদেরকে তাড়া করেছে। উফ, রনি আয় রে। আর রনি একটা কথা শুনছে না। রনি, রনি, সানা তোর ভাই অবাধ্য হয়ে গেছে, দেখ কথা শুনছে না, পাড়া বেরোতে বেরিয়েছে। ওরে আয় রে, ও খাবে মার আজকে আমার হাতে। আমি দরজা লাগিয়ে দিচ্ছি, তুই বাইরেই থাক। রনি আসছে 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 আসছে, বিশাল কিছু করে এসছিস, বিশাল রাজকাজ করে এসছিস তুই। এইখানে পটি করলো জমিতে, ওখানে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল, কতগুলো টেম্পার দেখালো ছোটো ছোটো বাচ্চাগুলোকে। বাচ্চা ছাড়া তো আর তোর কারোর টেম্পার দেখানোর লোক নেই, তাই না? কারণ তোকে তো কেউ ভয় পাবে না, তুই তো নিজেই ভিটুর ডিম। আর অবলা প্রাণীগুলোকে তুই মারিস, খুনি আসামি, দাগিয়ে আসামি হয়ে গেছিস তুই। চল ঘর চল, চালিয়ে পড়ে কথা অবাধ্য অবাধ্য, ডেকেই যাচ্ছি এসে এখন এখানে হ্যাঁ 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 করছে। নাটক কম করবি, নাটক কম করবি। তোকে কতবার ডেকেছি রে, সারা পাড়ার লোক জেগে গেল, তুই আই ডোন্ট কেয়ার। তো দিদি একদিক দিয়ে ডাকছে, একদিক দিয়ে আমি ডাকছি। মাদর জীবনটা শেষ করে দিচ্ছে একবারে, শুধু ঘুরে বেড়াবে। শুধু কি করতে গেছিলি? বিশুর সঙ্গে দেখা করতে গেছিলি নিশ্চয়ই, ওইদিকে তো বিশু থাকে। হ্যাঁ জাগিয়ে শুয়ে পার, 4:30 বাজতে চলে এইসব কেলোর কীর্তি করে বেড়াচ্ছে, জ্বালাচ্ছে, শুধু শুধু জ্বালাচ্ছে মানুষকে। তোমাদেরকে দেখালাম আজকে এরকম জ্বালাতন করে, ওর পেছন পেছন দৌড়াতে হয় আমাকে। এত বড় ভারী ছেলে হয়ে গেছে।
আমার এক্ষুনি পড়তে আসবে আর আধ ঘন্টার মধ্যে, যাই আমি কাজে যাই। এখন বাজে 9:10 এই জাস্ট কিছুক্ষণ আগে আমার পড়ানো কমপ্লিট হলো, তারপরে গেছিলাম হচ্ছে দোকানে, সামনে দোকানে দু একটা জিনিস কেনা ছিল, সেগুলো নিয়ে এলাম। আর এসে দেখি দুজন, একজন কোল্ড ড্রিঙ্কসের বোতল চেবাচ্ছে, এই যে দেখো তোমরা সকলে, তোমাদের গুণধর রনি এইসব কীর্তিকলাপ করছে, এই চলছে দুজনে মিলে। একটু বাদে দেখো ঝগড়া করছে। এবার যাবো উপরে, উপরে গিয়ে রুটি করবো, আজকে দুধ রুটি খাবে বাপি, আর ভাত আছে, সে ভাত, আর ও খুব খাবে হচ্ছে ডাল সিদ্ধ। হ্যাঁ ঠিক আছে, তুই ডাল সিদ্ধ দিয়ে ভাত খা, একটু ডাল রয়েছে, আলু হয়ে গেছে, আমি ওই দিয়েই খেয়ে নেবো। আজকে আর কোনো রান্না মানে সারাদিন আমাদের চলেছে আজকে। আমি আজকে কৌশিকের কাজ আমি করেছি, আর কৌশিক খাইও নিয়ে এসেছিলো 10 মিনিটের জন্য, এসে জামাটা চেঞ্জ করলো, করে আবার বেরিয়ে গেল। এবার ওর এখনো কাজ কমপ্লিট হয়নি। তুই তোর বাবার প্যান্ট জামা পরে ঘুরে বেড়াচ্ছিস কি করতে? আমি তো জানি গেঞ্জিটা তো তোর বাবা পরছিল। ও বাবা ওই কদিন পরে তারপর থেকে আমি ক্যাপচার করে আমি অনেক মাস ধরে করছি। সব ক্যাপচার করে নিস বল। তাহলে এক কাজ কর না, আমাদের খাবারটা তুই ক্যাপচার করে নে। এই যে আমরা যে সব খাবারগুলো খাই সেগুলো তো ক্যাপচার করিস না, সেগুলো তো খাস না। কি খাবার? যেমন হচ্ছে নিরামিষ তরকারি, কাটাপোনা মাছ, না ওগুলো ক্যাপচার কর। কেন কেন জামা কাপড় ক্যাপচার করিস? খাবার লুচি পরোটা বানিয়ে ওরা তো কিছুই বানাও না, লুচি পরোটা ভাত 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 বানাও। কি কতবার রান্না করবো বলতো? তুই বল। 4 বার রান্না করি আমি সারাদিনে, 3 থেকে 4 বার। মানে আমার কপাল ভালো থাকলে, মানে আজকে আমার কপাল ভালো ছিল বলে মনে হয় 2 বার রান্না করছে। সকালে লুচি ঘুগনি আর লুচি কাশ্মীরি আলু। এটা বৃহস্পতিবার থার্সডে ছুটি থাকে, সবার ছুটি থাকে। তুমি তো কাশ্মীরে তো শীতকালেই ভালো লাগে। টমেটো দিতে পারবে? হ্যাঁ বৃহস্পতিবার তো অসুবিধার তো কিছু নেই, টমেটো দেওয়া যেতে পারে। শুক্রবার টমেটো দিতে পারবো না। অত হাসছিস কেন? ওই করে সারা দিন সব দেখবে আর হাসবে, যেমনি বাবা তেমনি তার মেয়ে, আর তেমনি রনি। এই যে ওই যে ক্যামেরাটা ধরে দেখলে হলো। ওকে শাড়ি পরা ওটা দিয়ে। এ নে 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 রনি, তোকে কিন্তু সকলে দেখছে তুই বোতল চেপাচ্ছিস, বুঝেছিস? 31 মানে কত গো? 31 31 31 রে, সকলে দেখছে তুই বোতল চেপাচ্ছিস, দেখে নিল তোর বোতল চেপানো, বুঝেছিস? আর ইচ্ছা তো করে বেশি বেশি করে করছে। রনি খাবি? আমি ওকে খাবারটা দিয়ে আসি। আর আজকে প্রচন্ড গরম পড়েছে, মানে সাংঘাতিক গরম। মানে এই 2 দিন ধরে রোদ্দুর দেখেছো, ওরা গেছে ফ্যানটাকে অফ করে দিয়ে যায়নি বাচ্চাকে, ফ্যানটা চলেই যাচ্ছে। মানে এত গরম রোদ্দুর, মানে কি বলবো, দরদর করে ঘামছে। চল, এই যে উপর থেকে আসলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। চিকেন মা? ও না না, একটা মাটন। এই যে রনির জন্য এই দুটো কেনা হয়েছে, রনির গিফট। মাটন আর চিকেন। এটা কালকে দেওয়া হবে ওকে। দেখো না পাগল হয়ে যাচ্ছে, এই মাত্র তুইও খেলি, বেশি ইয়ে করিস না, এখন আর দেওয়া হবে না। এগুলো দাম দিল 20 টাকা করে। হ্যাঁ। অ্যাকচুয়ালি কম না, ওই বড় ডাব্বাগুলো মানে আর সব জায়গায় ডাব্বা। অ্যাকচুয়ালি এগুলো খাওয়ানো ঠিক না। আমি মানে বিস্কিট জানি তো, বাট এর মধ্যে প্রচুর, সে মাঝে মাঝে ঠিক আছে, আমি ওই জন্য দিই না। পেডিগ্রি তো একদমই বাজে, মানে ডক্টরই বারণ করেছে পেডিগ্রি দেবেন না, কুকুর মোটা করিয়ে দেয়। এই যে ওর এই চেহারাটা শুধু হচ্ছে ভাত খাওয়া, ভাত আর রুটি বিস্কুট। খেয়ে নিবো আমি তোমার খাওয়া। এতে ডাক্তাররাও খুব ভালো বলে যে না আপনার চেহারা সব ঠিকঠাক আছে। সব জানে এটা ওর। হ্যাঁ তোরই ওরে কালকে দেবো, কালকে। খাবি তো রাখির গিফট। এটা রাখির গিফট পেয়ে গেলে। দেখো দিদি উপরে উঠে বসেছে, দেখো গিফটের দিকেই তাকিয়ে আছে, আবার হাসছে চিপটা সাইডে করে। কি খুশি, আনন্দ পায়। হ্যাঁ রোদ্র উঠেছে, এবার স্নান করাবো। আজকে আমি প্রচুর কম্বল কেচেছি, জামা কাপড়, কার্পেট 2খানা, এগুলো সব কেচেছি রোদ্র উঠেছে বলে। হ্যাঁ অনেকদিন করে, বর্ষার জন্য করানো হয়নি। যাই হোক, এই গন্ধ নিয়ে আমার গায়ে আসিস, লজ্জা করে না নিজে? তাও কিছু বলি না আমি। দেখ কি বলছে তোর মুখে গন্ধ, গায়ে গন্ধ। মুখে গন্ধ, গায়ে গন্ধ, ওর মান সম্মান নষ্ট হচ্ছে না নাকি? ব্রাশ করে না কেন? ব্রাশ করে না? তাই 2 দিন করে ব্রাশ, রোজ তো করে না আমাদের মতো। রোজ রোজ ব্রাশ করে নাকি? সপ্তাহে 2 দিনই ঠিক যথেষ্ট। আছে, ওর প্রেশার ডাউন করে দিচ্ছি আমি।
হ্যাঁ তোর কিন্তু প্রেস্টিজ পাঞ্চার করে দিচ্ছে রনি। মায়ের একটা স্টুডেন্ট আছে, মাকে বলছে আমার দিদি আমার প্রেস্টিজ ডাউন করে দেয়। ছোট বাচ্চা। ও বাবা, ও দিদি নাকি ওকে ফ্রক পরায়, সেই বাচ্চাটা পরে হচ্ছে ক্লাস 2-তে। এবার লিপস্টিক নেল পালিশ। ও নেল পালিশ পরে এসছে। আমাকে দুঃখ করছে সারাদিন, তোমার আমাকে দুঃখ সারাদিন আমার দিদি আমার প্রেস্টিজ ডাউন করে দেয়। দিয়ে আমাকে বলে তোমাকে আমি নেল পালিশ পরিয়ে দেবো। না, ও নিজে নেল পালিশ নিয়ে এসছে। নেল পালিশ খুলে খুলে গন্ধ শুকে বলছে যে কি ভালো গন্ধ, আমার খুব ভালো গন্ধ, ভালো লাগে। না অলরেডি ও তো পরেও এসছে, তাহলে নেল পালিশ কে পাবে যে দিদি পরিয়ে দিয়েছে। আর সত্যি আমি একদিন দেখি মোবাইলে ও ফ্রক পরে দাঁড়িয়ে রয়েছে, আর ওকে খুব কিউট দেখতে। আরে বাবা, রনি ইংলিশ বোঝে না, রনি বাঙালি বাঙালি। হ্যান্ড বোঝে না, হাত বোঝে। আগে হাত দাও, হাত দাও আগে, গিভ মি ইওর হ্যান্ড। হাত হাত হ্যান্ড বোঝে না, হাত বোঝে। হাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত 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 দে, হাত দে। একটু আগে দিলি তো। ওর এইটাতে নজর, ওর এইটাতে নজর, খাবার নজর। যা যা যা। ও মা, কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছে। এবার নকশা করবে এটা। এবার অনেকক্ষণ নকশা টকশা হবে, খেলা টেলা হবে, ঝুটঝামেলা হবে। যাই হোক, এইগুলো দেখতে দেখতে রাত ভোর কেটে যাবে সকলের, আর তার সঙ্গে আমাদেরও অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। ভগবান, এক্ষুনি ঠিক আছে, কিছুতেই ব্লগটা শেষ করতে পারছি না। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এদের এই কীর্তিকলাপ দেখতে দেখতে ভোর হয়ে যাবে, তবু এদের কীর্তিকলাপ শেষ হবে না। আর কালকে দেখা হচ্ছে। টাটা করে দে, আর ঘেরে টাটা করে দে সবাইকে। দেখো কি আরম্ভ করেছে। তুই আমি এবার বন্ধ করে দিচ্ছি। এই চলবে, এই চলবে, এই চলবে।